নমস্কার। কামতাপুরী সংগ্রামী সমাজের পক্ষ থেকে আমরা আজকে মাথাভাঙা 2 নং তপকেন্দ্রে নমিনেশন পেপার সাবমিট করছি। কারণ আমরা দীর্ঘদিন থেকেই কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক দলের শোষণের শিকার। তো অতএব এখানকার 70% কামতাপুরিয়ান জনগোষ্ঠীর মানুষের প্রতিনিধিত্ব করার জন্য, জাতিসত্তার প্রতিনিধিত্ব করার জন্য আজ পর্যন্ত কেউ বিধানসভা লোকসভায় নির্বাচিত হয়নি। এবং যারা আমার কমিউনিটির রাজবংশী, খেন, যোগী, ডোমডাউই, তেলি, ধোপাধুপি, নশাসক মিলিয়ে আমরা 70%, তারা জাতিসত্তার প্রতিনিধিত্ব কেউ করেনি। তো অতএব কামতাপুরী সংগ্রামী সমাজ এই নর্থ বেঙ্গলের 8টা ডিস্ট্রিক্টের কামতাপুরী জনগোষ্ঠীর মানুষের প্রতিনিধিত্ব করতে চায়। তো মাথাভাঙা 2 নং কনস্টিটিউশনের মধ্যে আমরা 70% জনগোষ্ঠীর মানুষ বসবাস করি। তো তার জন্যই তারা যে বঞ্চনার শিকার, আমরা তাদের প্রতিনিধিত্ব করার জন্য, জাতিসত্তার প্রতিনিধিত্ব করার জন্যই আজকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের মূল ইস্যু হচ্ছে নর্থ বেঙ্গলকে আলাদা রাজ্য চাই। নর্থ বেঙ্গলের কামতাপুরিয়ান জনগোষ্ঠী যেহেতু 70% মানুষ, তাদের ভাষাটাকে এই শিডিউলে অন্তর্ভুক্ত করতে হবে। 2000 সালে বামপন্থী সরকার যে সময় কামতাপুরী অপারেশনের মধ্য দিয়ে এই কামতাপুরের অগণিত মানুষের উপর একটা বুলডোজার এবং এদের নানাভাবে 120-এর বি ধারা থেকে আরম্ভ করে নানাভাবে অত্যাচার করছে, সেটাকে অবৈধ ঘোষণা করতে হবে। কারণ আমরা যেটা লক্ষ্য করছি, এই মুহূর্তে যারা সেই সময় নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরকে গভর্নমেন্ট মূল স্রোতে নিয়ে আসার জন্য তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। তারপরে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিল, তাদেরকে কোনোভাবেই সরকার তাদের জন্য কোনো প্যাকেজ, কোনো পরিকল্পনা, কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করেনি। আর এই উত্তরবঙ্গ যে শোষিততার জ্বলন্ত দৃষ্টান্ত, আমরা যেটা লক্ষ্য করি যে 70% মানুষের মধ্যে এই মুহূর্তে কুচবিহার সারা ডিস্ট্রিক্টেই প্রায় 3 থেকে 4 লক্ষ লোক পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে। আপনারা দেখছেন কোর্ট চত্বরে আজকে যে অবস্থানটা, ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ার পরে যে অবস্থানটা হয়ে দাঁড়িয়েছে, এটা হচ্ছে পরিযায়ী অবস্থায় থাকার জন্য তারা তাদের কাগজপত্র সঠিকভাবে মেনটেন করতে পারেনি। গভর্নমেন্ট এখানকার সন অফ সয়েলদের সঙ্গে একটা বৈষম্য আচরণ করে ভোটার লিস্ট থেকে এদের বাদ দিয়ে নির্বাচন করতে যাচ্ছে। আমরা এটারও তীব্র বিরোধিতা করছি, যাতে ভবিষ্যতে এখানকার সন অফ সয়েলরা কোনোভাবে বঞ্চিত না হয়, সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এবং আমরা যেহেতু 70% মানুষ এখানে বসবাস করি, আগামী দিনে আমরাই শুধুমাত্র এখানকার রাজনৈতিক ক্ষমতাটা গ্রহণ করে, এখানকার মাস্টার প্ল্যান ইমপ্লিমেন্ট করে এখানে আমরা এখানকার মানুষের ডেভেলপমেন্টের পরিকাঠামো তৈরি করতে হবে। আজকের দিনে যখন এটা ধর্মীয় মেরুকরণের জায়গায় চলে এসছে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগুলো, সেখানে দাঁড়িয়ে আপনাদের অবস্থান কি, ধর্মীয় অবস্থান কি? ধর্মীয় অবস্থানের উপর পলিটিক্স করা আমরা মোটেই পছন্দ করি না। কারণ এই কুচবিহার বৃহৎ একসময় স্বাধীন একটা রাষ্ট্র ছিল। 1948 সালে 1949 সালে 28শে আগস্ট ভারত সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে এটা যুক্ত হয়। তারপর থেকেই কলকাতা কেন্দ্রিক সরকার এটাকে শোষণের স্বীকার করে। আমরা যেটা লক্ষ্য করি, সারা ভারতবর্ষ, ইংরেজ শাসিত ভারতবর্ষ ইংরেজদের কাছে পরাধীন ছিল। সেই দিনও কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কামতাপুর, তার পরবর্তীতে বৃহৎ কুচবিহার রাজ্য ছিল। তখন থেকে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড লক্ষ্য করলে দেখা যায় এখানে কোনো রকম ধর্মীয় কমিউনাল অ্যাক্টিভিটি বা সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই। এখানে যে সমস্ত নস্যশেখ অবস্থান করছেন, তারা হচ্ছে কনভার্ট মুসলিম। 13-15 সেঞ্চুরির দিকে হুসেন শাহ যখন কামতাপুর রাজ্যে আক্রমণ করে, ঠিক সেই সময় এখানে কিছু মানুষ ধর্মান্তরিত হয়, ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়। অরিজিনগত দিক থেকে তারা মঙ্গোলিয়ান, দ্রাবিড় এবং অস্ট্রেলিয়ান। তো অতএব ধর্মীয় যে ভাবাবেগ তৈরি করছেন কিছু রাজনৈতিক দল ক্ষুদ্র স্বার্থের জন্য, আমরা এটা তীব্র বিরোধিতা করছি। এখানে অনুপ্রবেশকারী সমস্যাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের কাছে। কারণ অনুপ্রবেশ 1971-এর 24 মার্চ মধ্যরাতের পরে, ইন্দিরা মুজিবের চুক্তির পরে এখনো পর্যন্ত সারা নর্থ বেঙ্গল থেকে, মানে বাংলা থেকে পূর্ব পাকিস্তান ছিল, তারপরে সেটা বাংলা হয়। সেই বাংলা থেকে অগণিত বাঙালি এই আমার নর্থ বেঙ্গলে কামতাপুরে লক্ষ লক্ষ লোক আছেন, অবস্থান করছেন। তাদেরকে চুন করে বাইর করে তাদেরকে পুশব্যাক করা উচিত গভর্নমেন্টের ছিল। না হলে ইন্দিরা মুজিবের চুক্তিটাকে প্রত্যাহার করে নেওয়া উচিত ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের।
আজ পর্যন্ত সেই সেন্ট্রাল গভর্নমেন্ট 1924 মার্চের মধ্যরাতের যে চুক্তি এখনো পর্যন্ত গভর্নমেন্ট পোস্টপন করেননি। এটা অনৈতিক, ভারতীয় সংবিধানের একটা অবমাননাকর চিন্তা ভাবনা করছেন এই তথাকথিত রাজনৈতিক দলগুলো। আর তার সাথে সাথে যেহেতু 70%, 70-র উপরে কামতাপুরিয়ান জনগোষ্ঠীর মানুষ, আমাদের যে শিক্ষায় বিকাশের জন্য কোনোভাবে কোনো সুযোগ পেশ দেওয়া হয়নি। আমরা চাই যে আমাদের ভাষা কামতাপুরি, তাই কামতাপুরি ভাষায় প্রাথমিক থেকে আরম্ভ করে সমস্ত স্তরে কামতাপুরি ভাষায় পঠন পাঠন শুরু করতে হবে। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। আচ্ছা, গতকালকে প্রধানমন্ত্রীর জনসভা থেকে উনি ডেমোগ্রাফি নিয়ে একটা কথা বলেছেন যে এইখানে 80% মানুষ রাজবংশী ছিল, যেই সংখ্যাটা কমে প্রায় 30% মতো এসছে। আপনি এখানে দাঁড়িয়ে বললেন এখনো 70%। এটার সত্যতা কোনটা আমরা জেনে চলবো? এটার সত্যতা হলো এখানে আমরা রাজবংশী, আমরা কামতাপুরিয়ান শব্দটাকে ব্যবহার করছি। এটা অতীতে কামতাপুর ছিল, যারা এখানে বসবাস করতেন তারা কামতাপুরি। তারা সেই সময় এখানে যারা বসবাস করতেন সকলের উদ্দেশ্যে ঘোষণা করা হচ্ছে 5 নম্বর। প্রধানমন্ত্রীর কালকের বক্তব্যের মধ্য দিয়ে আমরা যেটা বুঝতে পেরেছি যে আমরা যেটা বুঝছি তার মধ্য দিয়ে নির্যাস হলো এটাই যে শুধুমাত্র রাজবংশী কমিউনিটির কথা বলেছিল। এক সময় শুধুমাত্র অনলি রাজবংশী একটা পার্ট, একটা জাতি নয় জাত। রাজবংশী হচ্ছে 32। সেই কুচবিহার রাজ আমলে এখানে 40% ছিল রাজবংশী, 36% ছিল নস্য শেখ। এবং খেন, ঝুঁকি, ডোম, ডাওয়াই, তেলি, ধোপা, ধুপি, বাদ্যকর মিলে আমরা 25টা কমিউনিটি হচ্ছে এখানকার সন অফ সয়েল। এই হোল কমিউনিটি মিলে হচ্ছে আমরা 70-র উপরে কুচবিহার ডিস্ট্রিক্টে, বিশেষ করে কুচবিহার ডিস্ট্রিক্টে। আদার্স ডিস্ট্রিক্টগুলোতে একটু কম আছে, 60-র উপরে। কুচবিহার ডিস্ট্রিক্টে আমরা আছি 70-র উপরে। তো শুধুমাত্র নস্য শেখ কমিউনিটিটা হচ্ছে কনভার্ট মুসলিম এখানকার সন অফ সয়েল। তো এরা এখানকারই মানুষ। তাই উনি যে শব্দটা যে বক্তব্যের মধ্যে উপস্থাপন করতে চাইছিলেন, এই নস্য শেখটাকে বাদ দিয়ে উনি 32% বলছিলেন। এই মুহূর্তে কুচবিহার ডিস্ট্রিক্টে 32% রাজবংশী, 29.9% নস্য শেখ এবং আদার্স মিলে 61, আদার্স 10%-এর উপরে। তাই আমরা হচ্ছে কামতাপুরিয়ান 70% মানুষের বেশি। বলুন। নমস্কার, ধন্যবাদ। আমি পরেশচন্দ্র মান্তা, আমার বাড়ি শীতলকুচি বিধানসভা ক্ষেত্রের অন্তর্গত মাথাভাঙা 1 ব্লক, বড়িগাহাট জিপি, গ্রাম বালারহাট। আমি ASS অর্থাৎ কামতাপুরী সংগ্রামী সমাজের পক্ষ থেকে নমিনেশন জমা করেছি শীতলকুচি তফসিল কেন্দ্রে।